একটা ম্যাচ গেম খেলে তোমরা সবাই আমার মতো রিজন টপ অনে উঠতে পারবা, এটা নিয়ে একটা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। তোমরা দেখতে পারতেছো যে আমার স্কোর রয়েছে 4325। এখান থেকে কিভাবে আমি রিজন টপ অনে উঠতে পারলাম এক ম্যাচ খেলে, এটা নিয়ে ইন্ট্রোর পর দেখা হবে। লবিতে দাঁড়িয়ে থাকার পর 16 ভার্সেস স্কোয়াড স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমার এই ম্যাচে ঢুকে নেয়। তারপর ম্যাচে ঢোকার পর এনিমিরা আমার কাছে এসে টিম আপ করা শুরু করে দেয়। এনিমিদের সাথে টিম আপ করার পর কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার মধ্যে আমার এই ম্যাচের ভিতর ঢুকে নেয়। তারপর অ্যারেনা থেকে পাওয়া একটা সস্তা গাড়িতে চড়ে আমি পিকে নামতাছি। আমার মতো তোমরা সবাই 16 ভার্সেস স্কোয়াড স্টার দিয়ে পিকে নামবা। আশেপাশে এনিমি দেখার পর আমি যখন সেফ জায়গায় ল্যান্ডিং করি, এখানে নামার পর আমি একটা গুলি দেখতে পাই। ওই গুলিটা নিয়ে আমি এনিমির দিকে রাশ দেওয়ার জন্য দৌড়াইতাছি। দৌড়াতে দৌড়াতে সামনে একটা ম্যাক-10 দেখতে পাই। ম্যাক-10টা নেওয়ার পরে আমার মনে হইলো যে এই পাথরের পিছনে একটা এনিমি আছে, এটা মারার জন্য আমি যখনই যাই তখন দেখি কোনো এনিমি নাই। তারপরে আমি একটু লুট-টুট করি। লুট-টুট করার পরে আমি যখন সামন দিকে আগাই, তারপর আমি লুট করার জন্য নিচে নামি। নিচে নামার পর একটা কথা মনে পড়লো যে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে রিজন টপ অন কীভাবে ডান দেবো এক ম্যাচ খেলে। আমি যেভাবে খেলতেছি তোমরা যদি একইভাবে খেলো তাহলে তোমরা একটা ম্যাচ খেলে রিজন টপ অনে উঠতে পারবা। কথার মাঝখানে আমি একটা এনিমি দেখতে পাই। এনিমি দেখার পর আমি সাউন্ড মুখে আগাই। আগানোর পর কোনো এনিমি দেখতে পাই না দেখে এই জন্য লুট করি। লুট করার পর আমি সামনে যাই, এখানে বইসা একটু গুলি নেবো, তখনই দেখি একটা এনিমি ফায়ার দেয় আমারে। অল ফালাই। তারপর আমি ভাবলাম প্যাক কইরা ওরে আমি মারমু, তখনই আমি আইরিশ ক্যারেক্টার চালু করে ওরে যখনই মারতে যাবো, পিছন থেকে ওর একটা এনিমি এসে আমারে মাইরা দেয়। তারপরে লে আলা আমার অবস্থা। তারপর গ্যানেনের দেওয়া একটা জাদুর লাঠিতে চইরা আমি এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে আমার ম্যাচের ভিতর ঢুইকা নেয়। তারপর ওই গ্যানেনার দেওয়া একই গাড়িতে চইরা যখন আমি ল্যান্ডিং করি, সামনের ম্যাচে প্লাস মাইনাস কিছুই তুলতে পারিনি। এই কারণে আমি রিজন টপ অনে উঠতে পারিনি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি যে করে হোক বুইয়া করতে হবে, কিল করতে হবে। এই কারণে আমি পানির ভিতর নামতাছি। আমার জানা মতে আশেপাশে কোনো এনিমির নামেনি, এই কারণে আমি পানির ভিতরে নামছিলাম। তারপরে একটু আশেপাশে খেয়াল করার পর আমি ভাবতেছিলাম যে এখানে বসমু। বসার পর দেখি কাল্লা দেখা যায়, এই কারণে একটু পানির নিচে মুখে যেতেছি, তাও হয় না। তারপরে একটু ওপর দিয়ে গেলাম, তারপরে একটু নিচ মুখে আসলাম। আসার পরে একটু বসার চেষ্টা করলাম, তারপর শুয়ে থাকার চেষ্টা করলাম। তারপর উঠে দেয় দেখে, এই কারণে 2-3 বার ট্রাই করার পরে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। যেহেতু আমার কাছে কোনো গুলি নাই, এনিমি দেখলে আমার মাইরা দিতে পারবো, এই জন্য আমি সামনের ঘর দিকে আগাইতেছিলাম যে কোনো গুলি পাইলে একটু সেফটি নেওয়া যাব। এই জন্য আমি সামনের ঘর দিকে যাইতেছিলাম। তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে রিজন টপ অন ডান দিয়েছে একটা ম্যাচ খেলে, তাইলে আমি আরেকটা ম্যাচ খেলতেছি কেন? ওই ম্যাচে আমি কোনো প্লাস মাইনাস তুলতে পারিনি, এই কারণে আমি রিজন টপ অন ডান দিতে পারিনি। এই কারণে একটা ম্যাচ স্টার দিয়েছি। এই জন্য তোমরা আমার এই ম্যাচটা খেলা দেখতে পারো। এই ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে বইলা দেবো যে কিভাবে রিজন টপ অন ডান দিতে পারবো একটা ম্যাচ খেলেই। আমার মতো তোমরা যদি এইরকম রিজন টপ অন ডান দিতে চাও তাহলে আমার মতো এইরকম করে খেলতে হইব। এখন বলতে পারো যে ভাই তুমি তো ক্যাম্প করে খেলতেছো, তুমি তো কোনো গুলি টুলি করতেছো না, এনিমিকে মারতেছো না, তাইলে কিভাবে আমি প্লাস তুলবো একটা ম্যাচ খেলে? চিন্তার কিছু নাই, আমি তোমাদেরকে একবারে পুরো ভিডিও ক্লিয়ার করে বুঝাই দেবো যে কিভাবে একটা ম্যাচ খেলে রিজন টপ অন ডান দিতে পারবা। এই জন্য তোমাদেরকে প্রতি ম্যাচে 5-6টা করে কিল করতে হবে। কিল করার জন্য আমি যখন ফ্যাক্টরির দিকে যাইতেছিলাম, আমি ম্যাপ দিকে তাকাতেই দেখি যে সামনে একটা এনিমি। এই জন্য আমি ফ্যাক্টরির দিকে আগাইতে থাকি। আগাইতে আগাইতে ভাবলাম যে এখানে কয়টা এনিমি আছে এটা দেখে নেওয়া ভালো। এই জন্য আমি একটু সামনে যায় স্ক্যানার হাতে নিয়ে আমি এখানে ছেড়ে দিই, দেখতে পারবো যে কয়টা এনিমি আছে। এই জন্য আমি একটু এই পাশ দিয়ে যাইতেছিলাম। তারপর আমি স্ক্যানারে 2টা এনিমি দেখতে পাই। দেখতে পাওয়ার পর আমি এই পাশে এনিমিটারে মারতে যাবো, তখনই দেখি স্ক্যানারে 4টা এনিমি। এই কারণে আমি সইরা আসি, যেহেতু আমি 16 ভার্সেস স্কোয়াডে স্টার দিয়েছি, ওরা আমারে একলা পায়ে মাইরা দেবো। ওদেরকে একলা পাওয়ার আশায় আমি পিছন মুখে যাই।
যদি ওরা একলা থাকে তাহলে মাইরা দেবো। তখনই দেখি ও একটা এনিমি একলা। এই কারণে আমি সামন মুখে চাই একটু বইসা দেখতে চাই যে কোন মুখে আছে। তারপরে সামন মুখে একটু দৌড়াই, তারপরে দেখি এই পাশ দিয়ে একটা গুলি করতেছে। তাই আমি ওর দিকে দৌড়াইতেছি। এখন ওখানে হয়তো গুলি করতেছি, যেহেতু 2-3টা এনিমি তো থাকবেই, এই কারণে আমি থার্ড পার্টি নেওয়ার চেষ্টা করি। তা সাউন্ড মুখে আগাইতে আগাইতে কোনো এনিমি দেখি না, শুধু ওয়াল দেখি। এই কারণে আমি সাউন্ড মুখে যাওয়ার জন্য দৌড়াই। তখনই দেখি একটা এনিমি দৌড়ে গেল। এই কারণে আমি এখানে একটা রিমোট দিই, রিমোট দিয়ে আমি সাউন্ড মুখে আগানোর চেষ্টা করব। সাউন্ড মুখে যাইতে যাইতে দেখি কোনো এনিমি আমারে দেখে না, এই কারণে আমি ওখানে যাইয়া একটু কভার নিয়ে বসে থাকি, দেখি এনিমি আসে নাকি। কোনো এনিমি আসে না, এই কারণে আমি বাইরে চলে গেলাম। বাইরে চলে যাওয়ার পর আমি একটা বক্স দেখতে পাই, ওই বক্সটার ভিতর খুললে নাকি লাল কালার নিয়ে এনিমি দেখা যায়। এই কারণে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওপেন করলাম, করার পরে লাল কালারটা নিলাম। নেওয়ার পরে সামনে দেখি এনিমিকে গুলি করতেই যাবো, তখনই দেখি কভার নিছে। তারপরে আমি এখান থেকে হেলমেট নিলাম, নেওয়ার পরে সাউন্ড মুখে গেলাম, হয়তো ও বেন্ডিং মিশে ওর ম্যানের রিভাইভ দিয়ে গেছে। এই কারণে আমি সাউন্ড মুখে আগাই, যেহেতু ভাবলাম যে রিভাইভ জুল দেয় তাহলে আমি পিছন দিয়ে মারমো ওরে। যেই ভাবা সেই কাজ, আমি পিছন মুখে যাই। পিছন মুখে যাওয়ার পরে আমি এখানে কোনো এনিমি দেখতে পাই না। এই কারণে আমি ভাবলাম যে হয়তো ছাদে উঠে গেছে, এই জন্য আমি ওপর দিকে তাকাই, কোনো এনিমি নাই। তারপরে দেখি আমি এয়ারড্রপ লুট করতে, এখন আমি এয়ারড্রপের দিকে দৌড়াই, যেহেতু ওখানে এনিমি আসছে, আমার মারতে হবো, আমার কিল নিতে হবো, যেহেতু রিজন টপ অনে উঠতে হইব। এই জন্য আমি সাউন্ড মুখে আগাই। আগানোর পরে দেখি কোনো এনিমি কোনো এয়ারড্রপ লুট করে না। তারপরে আমি দেখতে পাই যে একটা এনিমি। এখন আমি ফায়ার দেই, দেওয়ার পরে ওয়াল ফালাই, যেহেতু ও ওয়াল ফালাইছে আমারই দেখতে পাইছে। এই পাশে ওইটা আমি ওরে মারবো। মারার জন্য আমি গুলি টুলি করে ওরে আমি নক করি, নক করার পরে আমি ওরে যেই কনফার্ম নিতে যাবো, এই পাশ দিয়ে আমার একটা এনিমি মাইরা দিলে আমার গ্র্যান্ড মাস্টার টপ অন ডান দেওয়া এখানেই শেষ হয়ে গেল। তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা ম্যাচ খেলে আমি গ্র্যান্ড মাস্টার টপ অনে উঠেছি। এটা কি আসলেই সম্ভব? না, এটা সম্ভব নয়, এটা এডিট করে সম্ভব। আমি এডিট করে গ্র্যান্ড মাস্টার টপ অনে উঠেছি। शाबाश बेटा, बहुत बढ़िया।